নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি তালের বড়া। এটা আমি কিভাবে বানাই দেখে নিন। আমি জানি আপনারা সবাই প্রায়ই অনেকেই তালের বড়া বানাতে পারেন, আর যারা না পারেন তারা এই রেসিপিটাকে দেখে বানাতে পারবেন। তালের বড়া বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমার মতো করে দেখে নিন কিভাবে বানাই। এখানে আমি কলা নিয়েছি। আমার এখানে 12 পিস কলা আছে। কলাগুলোকে আমি ছিলে নিয়েছি ভালো করে। এখন কলাগুলো আমি ভালো করে মেখে নেব। আপনারা যদি তালের বড়াতে কলা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু এইভাবে কলা দিয়ে করে দেখবেন। তালের বড়ার সেন্ট আলাদা হয় আর খেতেও খুবই সুস্বাদু হয়। কলা ছাড়াও বানানো যায়, শুধু তাল দিয়ে, কিন্তু এভাবে কলা দিয়ে দেখবেন। কলা দিলে তালের বড়ার টেস্টটা বেড়ে যায়। এইখানে দিচ্ছি একটা, আমার এখানে ছোট সাইজের নারকেল আছে, সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বড় হয় তাহলে হাফ দিতে পারেন নারকেল। এখন আমি নারকেলটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আমি নারকেলটা দিয়েও ভালো করে মেখে নিয়েছি কলার সঙ্গে। এখন আমি তাল দিয়ে দেব। আমি এখানে একটা তাল রস করে নিয়েছি। এখানে আমি হাফ দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দেব। আমি এখানে তাল দিয়েও ভালো করে মেখে নিয়েছি। আপনারা যদি তাল রস করা দেখতে চান তাহলে আমার একটা রেসিপি আছে, যেটা তালের পাটিসাপটা, সেটা দেখে নিতে পারেন। জন্মাষ্টমীর স্পেশাল তালের পাটিসাপটা, সেটার মধ্যে তাল কীভাবে গোলাতে হয় সেটা দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা। প্লিজ আপনারা চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমার এটা 200 গ্রামের কাপ। 1 কাপ দিয়েছি ময়দা আর হাফ কাপ দিয়েছি চালের গুঁড়ো। আর দিচ্ছি 1 কাপ সুজি। যতটা ময়দা ততটাই সুজি দিবেন, তাহলে ক্রিস্পি হবে। আর দিচ্ছি ওই কাপের হাফ কাপের একটু বেশি চিনি। 150 গ্রামের মতো আমি চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। যদি একটু বেশি খান তাহলে মিষ্টিটা একটু বেশি করে দেবেন। এখন আমি সব কিছু আবার ভালো করে মেখে নেব। দেখুন আমি মেখে নিয়েছি। আমার এখানে আরেকটু তাল লাগবে, আমি আবার তাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখন এই সময় দুধ দিতে পারেন, দুধ দিয়েও গোলাতে পারেন। আমি এখানে আর দুধ ব্যবহার করব না, আমি তাল দিয়েই ভালো করে মেখে নেব। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, একদম বেশি পাতলাও হবে না। আমি দেখিয়ে দেব কতটা তাল দিয়ে গোলাতে হয়।
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গোলাটা কীভাবে কীরকম রাখতে হবে, সেটার আমি পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে আরেকটু তাল লাগবে, আরেকটু পাতলা হবে, বেশি একদম পাতলাও করবেন না। আর আমি এখানে তাল ব্যবহার করব না, এইটুকু তালেই আমার হয়ে যাবে। আর বেশি তাল দিলে আবার পাতলা হয়ে যাবে। না, আর একটু তাল দিচ্ছি কেন, ব্যাটারটাকে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দিব। আমার সুজি, ময়দা আর চালের গুঁড়ো সেট হইতে একটু সময় লাগবে, আর জিনিসটা একটু ফুলে উঠবে। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে। আমি আর বেশি পাতলাও করব না, আর ঘন এতে ঘন করলেও ভালো লাগবে না, বেশি টাইট হয়ে যাবে। এরকম হতে হবে ব্যাটারটা। এখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিট। তারপর আমি ভেজে নেব। দেখুন আমার এটুকু তাল বেঁচে গেছে। এটা আমি তালের ক্ষীর বানিয়ে নেব দুধ দিয়ে, জাল দিয়ে। এদিকে আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি ভেজে নিব বড়াগুলো। আমার তেলটা একদম বেশি গরম হয়ে গেছে, সেই জন্য একটু লাল হয়ে যাচ্ছে। এখন একদম কমিয়ে দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, যাতে তেলের টেম্পারেচারটা কমে যায়। আপনারা চাইলে বন্ধও করে দিতে পারেন, বন্ধ করেও দিতে পারেন। আমি এখানে টেম্পারেচারটা কমানোর জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আপনারা চাইলে বন্ধও করে দিতে পারেন, বন্ধ করে দিয়ে আবার পরে চালু করতে পারেন। কয়েকটা দিয়ে আমি এখন ভেজে নেব। টেম্পারেচারটা যদি কমে যায় তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভাজবেন। বেশি হাই ফ্লেমেও না, একদম লোতেও না, মিডিয়াম করে দিলেই হবে গ্যাসের ফ্লেমটা। একদম হাই ফ্লেমে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, বেশি ক্রিস্পি হবে না। দেখুন কয়েকটা আমার একটু কালো হয়ে গেছে, তেলটা বেশি গরম হয়ে গেছিলো, সেই জন্যে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি।
আমি এইভাবে ভেজে নেব। সামনে জন্মাষ্টমী আসছে, আপনারা এইভাবে গোপালকে ভোগ দিতে পারেন করে। গোপালের খুব প্রিয় তালের বড়া। আমরা প্রত্যেকেই জন্মাষ্টমীতে এভাবে তালের বড়া করে গোপালকে দিই। এইভাবে আমার মতন করে এবার করে দেবেন। আমি বড়াগুলো ভেজে নিয়েছি, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এরকম তুলে নিতে পারেন। আমরা একটু কড়া খাই, সেই জন্য একটু কড়া করে ভাজবো। আমার বড়াগুলো হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করব না। এখন তেলগুলো ছেঁকে আমি তুলে নেব। আমি পরের বার আবারও দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো দিয়ে ভাজবেন। আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, জিনিসটা ক্রিস্পি হবে না। বড়াগুলো আমি এইভাবেই করে ভেজে নেব সব বড়াগুলো। আপনারাও ভাজবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। খেয়ে দেখবেন এইভাবে আমার মতো করে কতটা ক্রিস্পি আর কতটা সফট হয়। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো প্লিজ দেখবেন, আমার অনেক রেসিপি দেওয়া আছে। ওই রেসিপিগুলো দেখবেন আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমাকে
কে বলবেন। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছে করে আমাকে প্লিজ কমেন্টসে বলবেন। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নেব। এভাবে তেল ছেঁকে ছেঁকে এভাবে তুলে নেব সব বড়াগুলো। আর আমি বাকিগুলোও ভেজে নেব এইভাবে।